How are you, everyone? كيف أنتم؟ نحن الذي نريد أن نتعلم اللغة العربية والإنجليزية. আমরা যারা আরবি ও ইংলিশ দুটি ভাষা শিখতে যাচ্ছি এবং এই দুটি ভাষায় বেসিক সহকারে শিখতে যাচ্ছি তাদের জন্য এই ভিডিওটা। So let's learn Arabic and English language. I have already written in the board. আমি অলরেডি কিন্তু লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটু দেখি যে আমরা কি লিখেছি এবং কি শিখবো এখান থেকে। এট ফার্স্টে আমরা যে কাজটা করব তার আগে আমরা একটু এখানে দেখতে চাই যে এখানে যে বাক্যগুলো লেখা আছে সেই বাক্যগুলোকে আমরা কিভাবে তৈরি করব। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আমরা ইংলিশ বাক্যটা যে তৈরি করেছি সেই ইংলিশ বাক্য তৈরি করার সিস্টেমটাকে আমরা শর্ট টেকনিকে শিখব। এখানে লেখা আছে ইংলিশ গঠন প্রণালী, অর্থাৎ ইংলিশ বাক্য কিভাবে গঠন করতে হবে। এখানে কি লেখা আছে? প্রথমে সাবজেক্ট অর্থাৎ কাজের কর্তাকে বসাবো। সেকেন্ডলি, যেহেতু আমরা নেগেটিভ বাক্য শিখছি, মানে নাবোধক বাক্য শিখছি, এরপরে ডোন্ট অথবা ডাজেন্ট, ডোন্ট অথবা ডাজেন্ট নিচে লিখেছি, আমার জায়গা কম। এরপরে আমি এখানে লিখেছি প্লাস ভার্বের ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, যারা আমরা ভার্ব চিনি, ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা সেই বিষয়টা এখানে লিখে রেখেছি। আচ্ছা, এরপরে আসি, এটা গেল আমাদের ইংলিশের গঠন প্রণালী, কিভাবে ইংলিশে আমরা বাক্য তৈরি করব। আশা করি বুঝতে পেরেছি। দেখুন একটু জাস্ট এক্সাম্পল আমরা আসতেছি পরে। এরপরে হচ্ছে গঠন প্রণালী আরবি। আরবি বাক্য যে তৈরি করবো, নেগেটিভ আরবি বাক্যটা কিভাবে তৈরি করবো। নেগেটিভ আরবি বাক্যটা তৈরি করতে হলে ফার্স্ট এখানে কি লেখা আছে, শুরুতে একটা লা বসাবো। লা মানে না, আরবির নেগেটিভ বাক্য তৈরি করতে হলে লা বসাতে হয়। আমরা যেহেতু বর্তমানের বাক্য তৈরি করছি এর জন্য লা। এরপরে আরবি ভার্বটাকে আমরা, আরবি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা আরবিতে বলি মুজারি, ফেলে মুজারি, অর্থাৎ ফেল অর্থ ভার্ব আর মুজারি মানে বর্তমান ভবিষ্যতের ভার্ব। এটা V1 বা V1 আমরা বুঝতে পেরেছি। তো এখন চলুন আমরা এই বাক্যগুলো কিভাবে তৈরি করলাম, এই গঠনগুলোকে আমরা ফলো করে আরবি বাক্যটা তৈরি করছি। দেখুন শুরুতে সাবজেক্ট বসিয়েছে, সাবজেক্ট কে কাজ করবে এখানে? আমি। তাহলে আমার কাজ কি? আমি যেহেতু করব না, আমি কাজ করি না, নেগেটিভ বাক্য, এই কারণে ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করব সাবজেক্টের পরে, এরপরে ভার্ব ব্যবহার করব। তাহলে এই যে সাবজেক্ট প্রথমে ব্যবহার করেছি আই, তারপরে আমি কাজ করি না, এই না বোঝানোর জন্য ডোন্ট অথবা এই ডাজেন্ট ব্যবহার করে। তাহলে আই এর পরে ডোন্ট ব্যবহার করতে হয়, এটা আমরা জানি। তারপরে কি ভার্ব বসিয়েছি V1, তাহলে ফাইন্ড। তাহলে এরকম আমরা ডু ডাজেন্ট কোথায় বসাবো সেটা এখন আমরা এখানে লেখা আছে, সেই সব সাবজেক্টের সাথে সেই সকল এই কর্তার সাথে আমরা এই ডু বা ডাজেন্ট বসাবো। এবার আসি, তাহলে এখানে লিখে রেখেছি আই ডোন্ট ফাইন্ড, মানে কি আমি খুঁজি না, আমি তালাশ করি না। এটা আরবিতে বললাম। তাহলে এই যে গঠন, শুরুতে লা বসিয়েছি, লা বসাতে হবে নেগেটিভ বানানোর জন্য লা আতলুবু। আতলুবুটাকে এই যে ফেলে মুজারি, এর আমরা এই ভার্বের, এই আরবি ভার্বটা পার্সন অনুসারে গঠন হয়। এটা ইনশাআল্লাহ আমি আলোচনা করছি, আমরা প্লেলিস্টে গেলে আপনি পেয়ে যাবেন। এখানে এই মোশাররফ যে প্লেলিস্ট, সেখানে গেলে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। তো এবার আসি যে লা আতলুবু, অর্থাৎ আমি কি করছি না, তালাশ করছি না। বা এখানে করছি না বলতে কন্টিনিউয়াস বুঝাবো, মানে এখানে করি না, মানে অনির্দিষ্ট সময় বুঝাবো যে আমি তালাশ করি না। তারপরে আই ডোন্ট এন্টার, আমি প্রবেশ করি না। উই ডোন্ট, এখানে যেই সকল সাবজেক্টের সাথে ডোন্ট বসেছে এদের সাথেই ডোন্ট বসবে, আর যে সকল সাবজেক্টের সাথে ডাজেন্ট বসেছে তাদের সাথে ডাজেন্টটা বসবে। আচ্ছা, এদের সাথে ডোন্ট বসবে না। এবার লক্ষ্য করি যে উই ডোন্ট ফাইন্ড, আমরা তালাশ করি না। উই ডোন্ট ফাইন্ড, আমরা তালাশ করি না। এটা আরবিতে বলবো লা নাতলুবু, আমরা তালাশ করি না। এরপর উই ডোন্ট এন্টার, আমরা প্রবেশ করি না। আরবিতে বলবো লা নাদখুল, আমরা প্রবেশ করি না। উই ডোন্ট ফাইন্ড, আমরা, তোমরা খুঁজো না, তোমরা খুঁজো না। লা তাতলুবু, তোমরা খুঁজো না। তারপরে বলা আছে ইউ ডোন্ট এন্টার, তোমরা প্রবেশ করো না। লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না। এই হচ্ছে আমাদের আরবি ইংলিশের যে বাক্য গঠন। এভাবেই কিন্তু আপনারা তৈরি করবেন, লিখে রাখবেন, এই বেসিকগুলো লিখে রাখবেন, আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ভার্বগুলো আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে পড়তে পড়তে শিখে যাব। এরপরে উই ডাজেন্ট ফাইন্ড, উই ডাজেন্ট ফাইন্ড মানে হি ডাজেন্ট ফাইন্ড মানে হচ্ছে লা ইয়াতলুবু, সে তালাশ করে না, লা ইয়াতলুবু। এরপরে হি ডাজেন্ট, এই যে দেখেন এদের সাথে ডাজেন্ট বসেছে, ঠিক আছে, আর এদের সাথে ডোন্ট বসেছে। হি ডাজেন্ট এন্টার, সে প্রবেশ করে না, আরবিতে হবে লা ইয়াদখুলু। এরপরে শি ডাজেন্ট ফাইন্ড, এখানে স্ত্রী বুঝিয়েছে, তাই স্ত্রীর জন্য স্ত্রীবাচক ভার্ব হবে আরবির। এই যে আমরা বলেছি আরবি ভার্বটা পার্সন অনুসারে হয়। তাহলে
লা তাদলুবু, লা তাতলুবু, লা তাতলুবু, সে তালাশ করে না। শি ডাজেন্ট এন্টার, সে প্রবেশ করে না। ইংলিশে লা তাদখুলু, সে প্রবেশ করে না। এরপরে যেটা সালমান ডাজেন্ট ফাইন্ড, সালমান তালাশ করে না। এটা আরবিতে হবে লা ইয়াতলুবু, সে তালাশ করে না। হ্যাঁ, এখানে সালমান লিখতেও পারতেন লা ইয়াতলুবু সালমান, লা ইয়াতলুবু সালমান, সালমান তালাশ করে না। এরপরে সালমান ডাজেন্ট ফাইন্ড, তাহলে ওই সে দিয়েই বুঝিয়ে দিয়েছে, সে মানে সে দিয়েই বুঝিয়ে দিয়েছে এর ভিতরে সে লুকায়িত আছে, ঠিক আছে। তারপরে সালমান ডাজেন্ট এন্টার, সালমান প্রবেশ করে না। তাহলে এখানে লা ইয়াদখুলু সালমানু, অথবা এখানে লুকায়িত আছে সালমান, সে, সে প্রবেশ করে না। এ হচ্ছে আমাদের আরবি এবং ইংলিশ যে বাক্যটা আমরা তৈরি করব এই বেসিকটা ফলো করে, সে ধরনের একটা প্রক্রিয়া। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।